হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন ব্লগে তোমাদের স্বাগত। বেশ কয়েকদিন ধরে আমার শরীর খারাপের জন্যে মাথা স্নান করিনি, তো আজকে আমি হেয়ার ওয়াশ করলাম। গরমটা দুদিন বেশ পড়েছে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন ফ্রেন্ড এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো ফ্রেন্ড যারা আছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো শাড়ি পরে ব্লগ দেওয়ার জন্যে, তো আজকে শাড়ি পরে ব্লগ দিচ্ছি। এখন শাড়ির থেকে নাইটিটা বেশি পরি, তার কারণ শাড়ি পরে থাকলে হাঁচি বা কাশি হলে পেটে চাপ লাগে বেশি, সেই কারণে বেশিরভাগ টাইম নাইটি পরে থাকি, শাড়ি খুব কম পরি। মাথা স্নান করার পর চুলটা এখনও ভিজে আছে, গামছা দিয়ে ভালো করে চুলটা মুছে নিচ্ছি। গামছাটা লম্বা করে দু হাতে ধরে একটা পাক ঘুরিয়ে নিয়ে চুলটাকে ঝেড়ে নিচ্ছি। শাড়ির আঁচলটা গামছাতে আটকে যাচ্ছিল, তাই কোমরে গুজে নিলাম। আমার কাছে হেয়ার ড্রায়ার নেই, তাই এইভাবে গামছা দিয়ে চুলটাকে ঝেড়ে জলটা শুকিয়ে নিচ্ছি। এইভাবে গামছাটা মাথার মধ্যে জড়িয়ে রাখলে চুলের জল অনেকটাই টেনে নেয়। তো আমি শুকনো জামা কাপড়গুলো এখান থেকে ভাঁজ করে তুলে নিচ্ছি। আর চান করেছি, যেই জামা কাপড়গুলো ভিজে আছে সেইগুলো এখানেই মিলবো, তাই জামা প্যান্টগুলো গুছিয়ে এখানে ফাঁকা করে নিচ্ছি। আর আমাদের বাইরে মেলার জায়গা নেই, এইখানেই মিলতে হয়, একমাত্র ছাদে যেতে হয়, কিন্তু আমি ছাদে যেতে পারি না, দোতলার ছাদ তো। এখন সিঁড়ি ভেঙে উঠতে গেলে একটু সমস্যা হয়, পা মাজা ব্যথা করে, তাই ছাদে যায় না। বাথরুম থেকে ভিজে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এই যে এই জায়গাটা ফাঁকা করলাম, এইখানে মিলে দেব। প্রচণ্ড গরমে এইদিকে দরজাটা খুলে রেখেছি, আর এখানে জামা প্যান্টগুলো মিলি, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তেমন কিছু ছিল না, আমার নাইটি আর আমার ছেলের দুটো জামা প্যান্ট মেলা শেষ করে মাথা আঁচড়াতে বসলাম। চুলটা আমার প্রায় শুকিয়ে এসছে, মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি, আর চুলের ডগ দিয়ে হালকা জল পড়ছিল তাই মুছে নিলাম। এরপর ছেলেটাকে আনতে